আমি বলতে বলতে আমার কাছে প্রশ্ন এসে গেছে, প্রশ্নটা শোনাই। আমার ওয়াজই প্রশ্নের উপর থাকে, অসুবিধা নেই, যার যা প্রশ্ন আছে করেন, অসুবিধা নেই। তবে আমি টাইম মতো ছেড়ে দিয়ে চলে যাবো, সে বোঝাতে পারি না পারি, যেহেতু এক জায়গায় কথা দিয়েছে ওয়াদা আছে। এখানে একটা প্রশ্ন আছে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মাত বা 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করতেন কিনা, এবং আমরা ইমাম সাহেবের সাথে একত্রিতভাবে মোনাজাত করি, সেটা সওয়াব কম কি বেশি, না একাকী ভাবে মোনাজাত করা ঠিক? কোরআন হাদিস এর নাম দ্বারা বুঝাইবেন, কোরআন হাদিস দিয়ে বোঝাবেন। নাম্বার 2, কোন দোয়া মায়ের, কোন দোয়া খায়ের মজলিসে বা এই ধরনের ওয়াজের মজলিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা করেছেন কিনা, এবং সালাত ও সালাম পড়া দাঁড়িয়ে কোন হাদিস দ্বারা প্রমাণ, তা নেকি বা গুনাহ। 3 নম্বর, নবী দিবস মানানোর জন্য কিছু শোনাবেন। দেখলেন প্রশ্ন তো আপনি কি করবেন, আমার ওয়াজে যারা থাকে ও প্রশ্ন উত্তর এমনি হয়ে যায়, প্রশ্ন দেওয়া দরকার। আমি এই বিষয়টা কিন্তু শুরু করেছি, যেটা ইনি দিয়েছেন। তবে তাহলে আসুন, এই বিশ্ব নবী দিবসের যে আমরা খুশি করছি, আনন্দ করছি, যেসব করেছি আমরা আয়োজন, এটা কি শরীয়ত বৈধ না অবৈধ? এক শ্রেণীর ওলামারা বলছেন চলবে না, এক শ্রেণীর ওলামারা বলছেন চলবে। তাহলে ওলামাদের মধ্যে দ্বিমত দেখা গেছে। এখন ফয়সালাটা কিভাবে করবেন ওটা একটু বুঝিয়ে দিই। আমি ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে বোঝাবো, তবে বোঝার চেষ্টা করবেন। যদি এক গোয়া যদি হয়, না বুঝতে পারিনি, আমি বুঝবো নি, তাহলে কেউ বোঝাতে পারবে। কেউ যদি জেগে ঘুমায় না, তাকে তোলা যায় না, কথা ঠিক কিনা? এই 1 সপ্তাহ আগে আমি মনসিরহাট একটা জলসা গেলাম, জামাত ইসলামী ছিল, আহলে হাদিস। সে একটা প্রশ্ন করেছে, আমি তাকে বোঝাচ্ছি কোরআন হাদিস দিয়ে, খালি মাথা নাড়াচ্ছে। সব বুঝে গেছে, উনি মাথা নাড়াচ্ছে, বুঝেও বুঝে, মানে জেগে ঘুমোচ্ছে। তখন শেষ পর্যন্ত আমি কি বললাম জানেন? আমি বললাম যে এটা ঠিক এরকম হয়েছে, লোকজনের সাথে তার স্বামী তর্ক বিতর্ক হচ্ছে। স্বামী বলছে যে তোমরা যদি আমাকে বোঝাতে পারো, তাহলে আমি আমার বিবিকে 3 তালাক দিয়ে ছেড়ে দেব। বিবি সব ঘর থেকে শুনেছে। এবার স্বামী যেই ঘরে এসেছে, বিবি বলছে, আরে তুমি কি বললে, ওরা যদি বুঝিয়ে দেয় তুমি আমাকে তালাক দিয়ে ছেড়ে দেবে? তখন স্বামী বলছে, দূর বোকা বোকা করে না, আমি বুঝলেই তো, বুঝবো নি আর তালাকও হবে, কথাটা বুঝবেন ভালো করে। ও যখন বুঝেনি, আমি তখন মিশাল দিয়ে বললাম এ বুঝবেনি। তবু আমি চিন্তা করলাম আরেকবার দেখি, চান্স নেই। আল্লাহর কসম, এই 1 সপ্তাহ আগে কথা, মুন্সিরহাটে আমি তাকে 1 ঘন্টা পাক্কা লাগলো বোঝাতে কোরআন হাদিস দিয়ে। যখন শেষে হাদিস দিয়ে বোঝালাম, কোরআন দিয়ে বোঝালাম, তখন সে দাঁড়িয়ে হাত জোড়ো করে বলল, হুজুর এবার আমি বুঝে গেছি। আমি আলহামদুলিল্লাহ, তুমি যে বুঝতে পেরেছো, পরে মুসাফা করে ক্ষমা চেয়ে গেছে, বলে হুজুর বুঝেছি। আমি বললাম সঠিক রাস্তায় এসো, বোঝার চেষ্টা করব। ভাইয়ার আমার বামাজিরা, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি কি করলেন? হুজ্জাতুল বিদাতে শেষ যখন হজ পাকে গেলেন, হজ পাকে গিয়ে আরাফার ময়দানে জাবালে রহমতে সোয়া লক্ষ সাহাবীদের মাঝে নবীজি ভাষণ দিলেন। বিভিন্ন কথা বলতে বলতে নবীজি বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথে নবী জীবনের উম্মতেরা
আমি চলে গেলাম, অসুবিধা নেই, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি। ওই দুইটি জিনিসকে যদি তোমরা মজবুত করে ধরতে পারো, দুইটি জিনিসকে মজবুত করে ধরতে পারো, আমি রাসূল বলে গেলাম, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো গুমরাহ হবে না, গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। দুইটি জিনিসকে মজবুত করে ধরো। দুইটি জিনিস কি নবী বললেন? কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, একটা হলো কোরআন শরীফ, দ্বিতীয়টা হলো হাদিস শরীফ। তাহলে আমাদেরকে মুসলমানকে ফলো করতে হবে কোরআন হাদিস। কি ফলো করবেন? একটু কথা বলবেন আমার সাথে, আমার ওয়াজে একটু কথা বলতে হবে। যেহেতু আমি আপনাদের শিক্ষক, উপরে বসেছি, আপনার নিচে বসেছে, কিছু শেখাবো, একটু হানা বললে আমি যাতে করে বুঝতে পারি যে আপনারা আওয়াজ বুঝতে পারছেন। ভাইরা আমার, বাবা জিরা, তাহলে আমরা ফলো করব কোরআন হাদিসকে। আসুন কোরআন ফলো করছি। আল্লাহর কোরআন কি বলছে ভালো করে শুনুন। আল্লাহর কোরআন কি বলছে? আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির যদি কোনো কথা বলেন, কোনো কথা বলেন, তাদের কথা যদি কথার মধ্যে যদি দ্বিমত দেখা যায়, দ্বিমত দেখা গেছে, মতভেদ দেখা গেছে, তখন তোমরা কিভাবে ফয়সালা করবে? তোমরা দাঁড়িয়ে এটা বলবে না সৌদির আলেম, মক্কা মদিনার আলেমরা যা করেছেন, সৌদির আলেমরা যেটা করেন ওটাই সঠিক। কেউ বলবেন না হিন্দুস্তানের আলেম যেটা বলেছেন ওটাই সঠিক। এইভাবে বিচার হয় না, এইভাবে বিচার হয় না। ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা, বিচারের ফয়সালা আল্লাহ বলে দিলেন সুন্দর ভাবে। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, কোরআনকে ফলো করুন। আল্লাহ পাক বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এক শ্রেণীর ওলামারা বলছেন মিলাদ চলবে না, আরেক শ্রেণীর ওলামা বলছেন মিলাদ চলবে, বিশ্ব নবী দিবস উদযাপন চলবে, অসুবিধা নেই। তাহলে ওলামাদের মধ্যে দ্বিমত দেখা গেছে, দ্বিমত দেখা গেছে। এখন ফয়সালাটা কিভাবে করবেন? আল্লাহ বলছেন, উভয়ের কথাটা কোরআন হাদিসে ফেলে দেখবে, উভয়ের কথাটা কোরআন হাদিসে ফেলে দেখবে। কোরআন হাদিসের পক্ষে হলে মানবে, বিপক্ষে চলে গেলে মানবে না। এইভাবে ফয়সালা আল্লাহ শেখাচ্ছেন। উভয়ের কথাটা কোরআন হাদিসে ফেলে দেখবে, কোরআন হাদিসের পক্ষে হলে মানবে, বিপক্ষে চলে গেলে মানা। একটু কথা বলুন, কথা বলুন, যাবে না। রাইট, কথা ঠিক বলছি তো? এটা আমার কথা নয়, আমার আল্লাহর কথা। ভাইরা আমার, বাবা জিরা, আসুন এই বিশ্ব নবী দিবস উদযাপন করছি, দলিল আছে কি না আনন্দ করব, এই মাস এলে আনন্দ করব, যাবে কি যাবে না? আসুন বাবাজি, আল্লাহর কোরআন কি বলছে, কোরআন কি বলছে? তাহলে কোরআন হাদিসে ফেলে দেখব, চলবে কি চলবে না? আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলেন, কুল, আমারে হে নবী বলে দিন, হে নবী বলে দিন, বিফাদলিল্লাহ, এই হাবিব বলে দিন, আপনার উম্মতকে বলে দিন, আমার বান্দাকে বলে দিন, তারা যেন দুইটি কাজে আনন্দ করে, দুইটি কাজে খুশি করে, দুইটি ব্যাপারে খুশি করে, দুইটি কাজে খুশি করে। কি কাজ দুইটি? আল্লাহ পাক বলছেন, বিফাদলিল্লাহ, আমার ফজল যখন পাবে, আমার ফজল যখন পাবে, তোমরা বলো
আমার ফজল পেলে ফালিয়াফরাহু, আয় হাবিব তাদেরকে বলে দিন তারা যেন খুশি করে, আনন্দ করে। এখানে ফাজল দিয়ে কি বোঝানো হয়েছে? মুফাসসিরগণ ফাজল দিয়ে কোরআন বোঝানো হয়েছে। আল্লাহর কোরআন যে মাসে যেদিন নাজিল হয়েছে, কোন দিন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, রমজান মাসের কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। ওই মাস এলে বৎসরে ওই মাস যখন ঘুরে ঘুরে আসবে, ওই মাস পেলে, ওই রাত পেলে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো, আনন্দ করো, আনন্দ খুশি করো। আরেকটা কাজ, ওয়া বিরহমাতিহি, আর আমার রহমত পেলে তোমরা আনন্দ করো। রহমত পেলে, এখানে রহমত দিয়ে কি বোঝানো হয়েছে? কোরআন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন, আমি মুহাম্মদকে সারা পা রহমত করে পাঠালাম। আমার নবী যেদিন দুনিয়া আগমন হচ্ছে, ওই দিনটা তোমরা যখন বৎসরে ঘুরে ঘুরে আসবে, ওই মাস, ওই দিন যখন আসবে, আমার আল্লাহ বলছেন, বান্দারে, ও নবীর আশিকরা, ও নবীর পাগলেরা, ফালিয়াফরাহু, তোমরা খুশি করো, আনন্দ করো। জোরে জোরে বলো। কোরআন দিয়ে প্রমাণ, আমরা যে খুশি করছি, আনন্দ করছি, আমরা ঢোল পিটিনি, তবে আনন্দের মধ্যে শরীয়ত বৈধ কাজ থাকতে, অবৈধ কোনো কাজ যেন ঢুকে না যায়। আমরা খুশি করছি, নবীর মজলিস দিয়েছি, কোরআন হাদিসের আলোচনা হবে, মিলাদ হবে, কিয়াম হবে, দোয়া হবে, এই তো ছাড়া তাবাররুক হবে, থাকবে। তাহলে খুশি করতে আল্লাহ বলেছেন। ভাইয়ের আমার, বাবাজিরা, একটু শুনুন, ঠান্ডা মাথায় ওয়াজ বুঝুন। বাবাজি, এই মাসে খুশি করতে হবে। এই মাস পেলে খুশি করুন, আনন্দ করুন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, হাদিস শরীফ বাবাজি, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজের মিলাদের খুশিতে, নিজের পয়দাইশের খুশিতে, পয়দাইশকে আরবিতে মিলাদ বলা হয়, মাউলুদ, মিলাদাত থেকে বাবাজি, মাউলুদ থেকে মিলাদ, এই যে রাসূলুল্লাহ বাবাজি জন্ম। আল্লাহ নবী নিজের পয়দাইশের খুশিতে, নবী নিজের পয়দাইশের খুশিতে আল্লাহ নবী বকরি জবাই করে সাহাবীদেরকে নিজের মিলাদের খুশির খানা খাইয়েছেন। জুড়ে চড়ে বেরোন, নিজে খাইয়েছেন। ভাইরা আমার, বাবাজিরা, ভালো করে বুঝবেন, ভাইরা আমার, বাবাজিরা, নিজে খাইয়েছেন, নিজে খাইয়েছেন, মিলাদের খুশির খানা খাইয়েছেন। এবার বাস ওলামারা কি বলছেন শুনুন, এখানে ওর মতভেদ। বাস ওলামারা বলেছেন, রসুল যে মিলাদের স্বীকার করছে, বাজারে মিলাদ স্বীকার তো করতে হবে, হাদিস শরীফ। বাস ওলামারা বলেছেন, নবী খুশি করেছেন, নবী খুশি করেছেন, তবে কিসের খুশি? তবে কিসের খুশি? ভাইরা আমার, বাবাজিরা, ভালো করে ব্যাখ্যা শুনবেন। তাহলে নবীজি নিজের মিলাদের, নিজের পয়দাইশের খুশিতে নবীজি বকরি জবাই করে সাহাবীদেরকে খানা খাইয়ে নিজের মিলাদ নিজেই মানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে বাজ ওলামারা কি বলছেন, একটু ঘুরিয়ে দিয়েছেন। ঘুরিয়ে দিয়ে কি বলছেন জানেন? বলছেন, না, ওটা মিলাদের খুশির খানা নয়, ওটা আকিকার খুশির খানা। আকিকা করেছেন, আকিকার খুশির খানা নবী নিজেই বকরি জবাই করে যে খানা খাইয়েছেন, ওটা আকিকার খুশি, নবীজির আকিকার খুশি। আর যদি বলেন আকিকার খুশি, নবীজির বয়স যখন, জাদুল মাদ, ইমাম ইবনুল কাইয়িম
ইমাম তাইমিয়ার শাগির্দ, তিনি বলছেন নবীজির আকিকা 7 দিন বয়স, দুনিয়াবি বয়স, দুনিয়াবি বয়স নবীজির 7 দিন ছিল, 7 দিন। সেই সময় আব্দুল মুত্তালিব আকিকা নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 দিনে করা সুন্নাত, না পরে করলেও হবে, তবে 7 দিনে সুন্নাত। তাহলে আব্দুল মুত্তালিব 7 দিনে নবীজির আকিকা করে দিয়েছেন। তাহলে নবীজি আবার 40 বছর পর নবুয়তের এই এলানে নবুয়তের পর আবার নবী বকরি জবাই করে আবার খানা খাওয়ালেন। ওটা আকিকা নয়, ওরা বলছো ওটা আকিকা। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমাদের আকীদা হলো, তোমরা বলছো ওটা আকিকা, আমরা বলছি না, আকিকা তো আব্দুল মুত্তালিব করে দিয়েছেন 7 দিন বয়সে। তাহলে 40 বছর পর যেটা করছেন ইলানে নবুয়তের পর, ওটা মিলাদের খুশির খানা। দাঁড়ান, এখন কথা আছে। তখন ওনারা ঘুরে বসলেন, আলেম সমাজ বেঁকে বসলেন। কি বলছেন জানেন? বলছেন না, ওটা যেটা আব্দুল মুত্তালিব 7 দিন বয়সে নবীর দুনিয়াবি বয়সে যে আকিকা করেছিলেন, ওটা ইলানে নবুয়তের পূর্বে করেছিলেন। আর নবুয়তের পূর্বের আমল শুদ্ধ হয়নি, এই জন্য ওটাকে নবী শুদ্ধ করার জন্য 40 বছর পর ইলানে নবুয়তের পর ওটাকে শুদ্ধ করার জন্য আবার নতুন করে বকরি জবাই করে সাহাবাদের খানা খাইয়ে ওই আকিকাটাকে শুদ্ধ করেছেন। ইনাদের বক্তব্য কিছুক্ষণ মেনে নিলাম আমরা। তাহলে আপনাদের বক্তব্য হলো নবুয়তের মানে 40 বছর পূর্বের আমল শুদ্ধ হয়নি, মানে আকিকা শুদ্ধ হয়নি, 40 বছর পূর্বে হয়েছে, শুদ্ধ হয়নি। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, কিছুক্ষণ মানলাম। বিচারে বসেন 10 জনের কাছে। তাহলে যদি ইলানে নবুয়তের পূর্বে 40 বছর পূর্বের আমল যদি শুদ্ধ না হয়, তাহলে আমার প্রশ্ন হলো, নবীজির বয়স যখন ছিল 25 বছর, খাদিজার বয়স ছিল 40 বছর। নবীজি 25 বছর বয়সে 40 বছর খাদিজাকে বিবাহ করেছিলেন, ওটা ইলানে নবুয়তের পূর্বের আমল। তাহলে যদি আকিকা, যদি ইলানে নবুয়তের পূর্বের আকিকা যদি শুদ্ধ না হয়, তাহলে আমার প্রশ্ন হবে, তাহলে ওই বিবাহ, খাদিজার বিবাহটাও শুদ্ধ হয়নি। তাহলে আকিকা যদি দোহরায়, নবী দোহরাচ্ছে, শুদ্ধ হয়নি বলে ইলানে নবুয়তের পর বকরি জবাই করে আকিকাটাকে শুদ্ধ করছে। তাহলে আমি বলবো আকিকা তো সুন্নাত, আর বিবাহ তো একদম, বিবাহ যদি উল্টো পাল্টা হয়ে যায় তাহলে সন্তানের গড়বড়ি আসবে। তাহলে আকিকার চেয়েও তো খুব মানে একদম কঠিন কাজ হলো বিবাহ। তাহলে বিবাহটাও তো রাসূল ইলানে নবুয়তের পর খাদিজার বিবাহটাও তো নতুন করে পড়িয়ে শুদ্ধ করতে পারতেন। আমি কি বোঝাতে পারছি আপনার? ওয়াজ বুঝার জিনিস, আমি ঘটনা মুখস্থ করে বলতে আসি, আমি একটা একটা করে বোঝাবো, তবে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে আমার প্রশ্ন হলো, যদি ইলানে নবুয়তের 40 বছর পূর্বের আমল, নবুয়তের পূর্বের আমল যদি শুদ্ধ না হয় আকিকা, তাহলে খাদিজার বিবাহটাও শুদ্ধ হয়নি, এটা মানতে হবে। তাহলে খাদিজার বিবাহ দোহরাচ্ছেন না, আকিকা দোহরাচ্ছেন, মাথায় কাজ করছে না। তাহলে বুঝতে হবে, নবী যে ইলানে নবুয়তের পর 40 বছর পর যে নতুন করে বকরি জবাই করে খানা খাওয়াচ্ছেন সাহাবীদেরকে, ওটা আকিকার নয়। আকিকা তো 7 দিনে হয়ে গেছে, ওটা আকিকার নয়, ওটা নিজের মিলাদুন নবীর পয়দাইশের খুশির খানা। এইবার আপনারা বলেন, নবী কেন করলেন? কেন করলেন?
ভাইরা আমার বাবাজিরা শুনুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেন করলেন? আল্লাহ পাক বলছেন, হাবিব, এই হাবিব, আপনারা জানেন, আপনারা সারা জীবন শুনেছি হাজরে আসওয়াদকে হাজরে আসওয়াদকে রাসূল চুমা দিয়েছেন, হাজরে আসওয়াদে আমার নবী চুমা দিয়েছেন। এই ওয়াজ তো শুনেছেন। আরেকটা ওয়াজ শুনুন, মুসনাদে আবু ইয়ালার হাদিস, কাজী সানাউল্লাহ পানিপতি তাফসীর আল মাযহারির মধ্যে লিখছেন, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শিশু মুহাম্মদকে মক্কা থেকে তায়েফে নিয়ে যাবেন, ওই নিয়ে যাওয়ার সময় বাবাজি মনে করলেন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে করছেন যাওয়ার সময় কাবা তওয়াফটা করে নি। কাবার সামনে যেই গেছেন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কাবার সামনে যখন গেলাম তখন আশ্চর্য জিনিস দেখলাম, হাজরে আসওয়াদ কাবা থেকে বের হয়ে শিশু মুহাম্মদকে চুমা দিয়েছিল জোরে জোরে। হাজরে আসওয়াদ রাসূলকে চুমা দিয়ে আবার নিজের জায়গায় চলে গেছিল। দলিল মুসনাদে আবু ইয়ালার হাদিস, কাজী সানাউল্লাহ পানিপতি তাফসীর আল মাযহারির মধ্যে উল্লেখ করেছে। আল্লাহ পাক বলছেন, হাবিব, হাজরে আসওয়াদ আপনাকে চুমা দিয়েছে, আপনাকে চুমা দিয়েছে। হাজরে সুবহানাল্লাহ, শোনেন, এদিকে তাকান, অন্য মনস্ক হবেন না। তো হাজরে আসওয়াদে আল্লাহ বলছেন, হাবিব, হাজরে আসওয়াদ আপনাকে চুমা দিয়েছে, আপনাকে চুমা দিয়েছে। পরবর্তীতে আল্লাহ রাসূলকে বললেন, আমার হাবিব, আপনি একবার হাজরে আসওয়াদে চুমা দিন। তার কারণ আপনার চুমার পর পৃথিবীর যেই হাজিরা হজ করতে আসবে বা উমরা করতে আসবে, এসে যখন হাজরে আসওয়াদকে চুমা দেবে, আপনার পর যারাই চুমা দেবে ওই চুমাটাকে আমি আল্লাহ সুন্নাত হিসেবে গ্রহণ করে নেব। এই জন্য নবীকে দিয়ে আল্লাহ হাজরে আসওয়াদকে চুমা দেওয়া করিয়েছেন, হাজরে আসওয়াদকে চুমা দেওয়া করিয়েছেন। আচ্ছা বলুন তো দেখি, এই হাজরে আসওয়াদ পৃথিবীতে দুইটি পাথর শ্রেষ্ঠ, একটা হলো হাজরে আসওয়াদ, দ্বিতীয় হলো মাকাম ইব্রাহিম। এখানে দুইটি পাথর শ্রেষ্ঠ। হাজরে আসওয়াদ শ্রেষ্ঠ কেন? অনেকেই বলছেন জান্নাতি পাথর হিসেবে শ্রেষ্ঠ। সব আলেমরা বলে বেহেশত থেকে আদম নবী নিয়ে এসছেন, আদম বেহেশত থেকে নিয়ে এসছেন, এই জন্য বেহেশতি পাথর এই জন্য শ্রেষ্ঠ। আমি আলী আসগরের ওয়াজ শুনেন, যদি তাই হয় তাহলে আমার প্রশ্নের উত্তর দেবে। নবীজি যখন রূহ কবজ হলো, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক জানদারকে মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে, কোরআন। তাহলে আল্লাহর কথা মতো আল্লাহ বললেন, আজরাইল যাও আমার হাবিবের রূহ কবজ করো। আল্লাহর হুকুমে রাসূলের আত্মা যখন কবজ হলো, আজরাইল বলছেন, আল্লাহ কবজ করে বলছেন, আল্লাহ, অনেক কথা আমি একদম সংক্ষিপ্ত বলছি, আমি সব কথা যদি বলা সম্ভব নয়। রূহ কবজের পর ফারিস্তা বলছে, আজরাইল বলছেন, আল্লাহ, মুমিনদের আত্মা থাকে ইল্লিনে, কাফিরদের আত্মা থাকে সিজ্জিনে। এখন আপনার হাবিবের আত্মা তো কবজ করেছে আপনার আদেশে, এখন এই আত্মাটা ইল্লিনে রেখে দিই, রাখতে তো হবে একটা জায়গায়, ইল্লিনে রেখে দিই। হুকুম হচ্ছে ইল্লিন আমার হাবিবের কদমের ওসিলায় সৃষ্টি, সুতরাং ওখানে রাখা যাবে না। আচ্ছা, তাহলে আল্লাহ লৌহে মাহফুজে রেখে দিই, হুকুম হচ্ছে লৌহে মাহফুজ আমার হাবিবের কদমের ওসিলায় সৃষ্টি, ওখানেও রাখা যাবে না। আল্লাহ জান্নাতে রেখে দিই, আরে জান্নাত
লাউলাকা লামা খালাকতুল আফলাক লাউলাকা লামা খালাকতুদ দুনিয়া। আমি আল্লাহ যদি নবীকে সৃষ্টি না করতাম, না লৌহ হতো, না আসমান, না জমিন, না চন্দ্র, না সূর্য, না আরশ, না কুরসি, না লৌহ, না কালাম, না জান্নাত, না বেহেশত, কিছুই হতো না। সব আমার হাবিবের কদমের ওসিলায়। সুতরাং ওই জান্নাত তো আমি তৈরি করেছি আমার হাবিবের কদমের ওসিলায়। সুতরাং যার ওসিলায় সৃষ্টি তার আত্মা এখানেও রাখা যাবে না। প্রশ্ন, আল্লাহ আরশে আজিমে রেখে দিন না আরশ আমার হাবিবের কদমের ধরি নেওয়ার জন্য আরশ তর পাচ্ছে? হ্যাঁ, নবী চিনলেন না, এরা নবী চিনে না। নবী জুতো মোবারক চিনে না, নবী তো দূরের কথা। বলছেন নবী আমাদের মতো মানুষ, খালি ওহী নাজিল হয়, আমাদের উপর ওহী নাজিল হয় না, এছাড়া কোনো পার্থক্য নেই। আস্তাগফিরুল্লাহুল আযীম। কত বড় কথা! ভাইরা আমার, বামাজিরা, শাঈর বলছেন, কবি বলছেন, কবি কি বলছেন? मैं वो शायर नहीं जो चाँद कह दूं उनके चेहरे को, मैं वो शायर नहीं जो चाँद कह दूं उनके चेहरे को, यानी मुस्तफा के चेहरे को चाँद कह दूं, ये शायर नहीं। मैं वो शायर नहीं जो चांद कह दूं उनके चेहरे को, मैं उनकी कफस पा पर चांद को कुर्बान करता हूं। দুই কবি বসেছেন, কবির মধ্যে পার্থক্য আছে, আলেমের মধ্যে পার্থক্য আছে, বক্তার মধ্যে পার্থক্য আছে। দুই কবি বসে বলছেন নবীর চেহারার উপর বক্তব্য দিতে হবে। এক কবি বলছেন নবীর চেহারাটা চাঁদের মতো। আরেকটা কবি বলছেন আমি তোর মতন কবি নই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো বলবো, ও কবি আমি নই, বরঞ্চ আমি বলবো मैं उनकी कफस पा पर चांद को कुर्बान करता हूं, বরঞ্চ আমি বলবো নবীজির নাগাল মোবারক অর্থাৎ জুতো মোবারকের কাছে চাঁদ কিছুই নয়। সুবহানাল্লাহ। নবী বোঝো, তবেই তো জুতো বুঝবে, জুতো মোবারক। জুতো বলবেন না, জুতো মোবারক। ভাইরা আমার, বাবাজিরা, তাই বলবো বাবাজি, ওটা হাজরা সোয়াকা জান্নাতি পাথর হিসেবে শ্রেষ্ঠ নয়। জান্নাত তোমার হাবিবের কদমের ওসিলায় সৃষ্টি, ওই জন্য শ্রেষ্ঠ নয়। ওই পাথরটা শ্রেষ্ঠ। হাদিস শরীফ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরা আসওয়াদকে চুমা দিয়ে বলেছিলেন, ওরে হাজরা আসওয়াদ, তুই পাথর, তোর মধ্যে মানুষের ক্ষতি করা, উপকার করার ক্ষমতা নেই। ইসলাম পাথর থেকে দূরে থাকার জন্য বলেছে, আর রাসূল আমার পাথর থেকে দূরে থাকার জন্য বলেছে। আজকে আমি উমার তোকে চুমা কেন দিলাম? শোন পাথর, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোকে চুমা দিয়েছে বলে আমি উমার তোকে চুমা দিলাম। জুরে জুরে বল, নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে রাসূল, নারে তাকবীর। তাহলে বেহেশতি যদি হাদিস শরীফে থাকে দেখান, আমার জানা নেই, দেখান। গর্ব করছি না, চ্যালেঞ্জ করছি, দেখান। একটা মৌলবি দেখাবে হযরত আমিরুল মুমিনিন দাঁড়িয়ে বলেছেন, এই হাজরা আসওয়াদ, তুই জান্নাতি পাথর হিসেবে তোকে চুমা দিচ্ছি, দেখা একটা হাদিস। আর আমি বলছি, আমিরুল মুমিনিন বলছেন, এই হাজরা আসওয়াদ, তোকে চুমা দিতাম না। আমি কেন চুমা দিলাম? এই জন্য চুমা দিলাম, তোকে নবীজি চুমা দিয়েছেন বলেই আমি তোকে চুমা দিলাম। হায় হায়, তার পাথরটা শ্রেষ্ঠ কেন? নবীজির লাভ মোবারক ওই পাথর স্পর্শ হয়েছে, লাগার কারণে, টাচ হওয়ার কারণে আল্লাহ বলছেন এই পাথরটা হয়ে গেছে পৃথিবীর সব পাথর হতে শ্রেষ্ঠ, একে এখানেই রেখে দাও, ওকে সরানো যাবে না। কটা হলো? একটা পাথর। এইবার দ্বিতীয় নম্বর, পৃথিবীতে দুইটি পাথর শ্রেষ্ঠ, আরেকটা হল মাকাম ইব্রাহিম।
আচ্ছা, প্রশ্ন, মাকাম ইব্রাহিম এই পাথরটা শ্রেষ্ঠ কেন? একজন বলুন কেন? ইব্রাহিম নবী কাবা ঘর তৈরি করেছিলেন, এই জন্য আপনাদের সাথে আমার হবে না, আমি একটু আলাদা বলছি, বোঝাচ্ছি কেমন আলাদা। এটাই শুনেছেন তো? ওয়াজে শুনেছেন, ওয়াজে। এবার আমি বলি, আমার ব্যাখ্যা শোনেন, এবার কোনটা মানবেন এবার আপনাদের ব্যাপার। আপনার মুরগি কোন দিক দিয়ে জবাই করবেন সে আপনার ব্যাপার, কিন্তু কোনটা সঠিক বলে দিচ্ছে। ভাইয়ের আমার, বাবাজিরা, নূহ নবীর প্লাবনে বাবাজি কাবা মুনহাদিম হয়ে গেছিল। বাবাজি মাটির সাথে মিশে গেছিল। বাবাজি পরবর্তীতে ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আমার কাবা নির্মাণ করো, আমার ঘর নির্মাণ করো। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে আদেশ করলেন। ইসমাঈল যাবিহুল্লাহ পাথর বয়ে দিচ্ছেন, ইব্রাহিম নবী পাথর কাঁদছেন। কাবা নির্মাণ করছেন, গাঁথতে গাঁথতে নাগালের বাইরে হয়ে গেল। নাগালের বাইরে যখন হয়ে গেল বাবাজি, ওই নাগালের বাইরে হলে মিস্ত্রি ভাড়ার প্রয়োজন। ইব্রাহিম নবীর ভাড়ার প্রয়োজন যখন হলো, আল্লাহর হুকুমে পাথরটাই দাঁড়ালেন। আরবিতে ওকে বলা হয় মাকাম ইব্রাহিম। মাকাম আরবিতে ওকেই বলা হয় দাঁড়ানোর জায়গাকে। তো ইব্রাহিম নবী আল্লাহর আদেশে পাথরে দাঁড়ালেন, মাকাম ইব্রাহিম। যেই পাথরে দাঁড়ালেন, এখন প্রশ্ন, পাথরে এতটা গর্ত কেন হুজুর? পাথর গর্ত কেন? ওটা তো মাটি নয়, এটা পাথর। তো এটা উত্তরটা শুনে নি। নবীরা যখন কোন পাথরের উপর কদম মোবারক নবীদের পড়তো, তখন পাথরগুলি মোমের মতো গলে গিয়ে কদমের চিহ্ন পড়ে যেত। আর আমরা পাথরে আমাদের পা পড়লে পাথর নরম টরম হয় তো। আর সেই মৌলবি বলে নবী আমাদের মতন, খালি ওহি ছাড়া কোনো পার্থক্য নেই। ওগুলোকে আমার কাছে নিয়ে আসো, থাকে তো একটু নিয়ে এসো, আমি একটু ধরাই করে দিচ্ছি। থাকে একটু নিয়ে এসো না, ব্যবস্থা ফাইসালা করে দিন। সাদা সিধা লোক, ফুরফুরা সিলসিলা বা তরিকাপন্থী দরবারের লোকগুলো সাদা সিধা হয়, সরল হয়, ঝগড়া করতে চায় না। আমাদের পীরেরা ঝগড়া শেখায়নি, কথা ঠিক, যার জন্য এরা সরল মানুষ। আমাদের কাছে আয় বুঝিয়ে দে, সব লোকগুলোকে নিয়ে তোদের দলে চলে যাও, না তোকে তওবা করে আমাদের দলে আসতে হবে। ছেলেরা ঠিক বলছি না ভুল বলছি? আর আসতে বলুন, ঠিক বলছি না ভুল বলছি? একটু ভলিউম বাড়ানো যায় না? ঠিক না ভুল? হ্যাঁ, ভলিউমটা একটু ঠিক রাখবেন। ম্যাও ম্যাও করবেন না, আমরা হক পীরের মরি, ম্যাও ম্যাও করবেন না, লোক বলবে এরা একদম ভণ্ড পীরের মরি। ভাইরা আমার, বাবাজিরা, ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীরা হাজার লাখ বাবাজি নবীরা যখন পাথরের উপর কদম পড়তো নবীদের, তখন পাথরটা মোমের মতো গলে গিয়ে কদমের চিহ্ন পড়ে যেত। আমার একটা প্রশ্ন এখানে আছে, প্রশ্ন করব, উত্তরটা দয়া করে এলাকাবাসীদের কাছে চাই। প্রশ্নটা কি আগে শুনুন, উত্তরটা পরে। আমার প্রশ্ন হলো, ইব্রাহিম নবী ওই একটা পাথর নয়, লাখো লাখো পাথরের উপর দিয়ে চলাফেরা করেছেন। যেখানে কদম মোবারক পড়েছে, সেই পাথর মোমের মতো গলে গিয়ে কদমের চিহ্ন পড়ে গেছিল। কিন্তু এখন সে চিহ্ন বাকি নেই, সমস্ত চিহ্ন মুছে গেছে। তবে ইব্রাহিম নবীর একটা কদমের চিহ্ন মুছে না, কিয়ামত অবধি মুছবে না। ওটা কোন পাথর? মাকামে ইব্রাহিম। ওই পাথরের চিহ্ন মুছে না, আর মুছবেও না। আমি আলী আসগারের প্রশ্ন হলো, ইব্রাহিম নবীর সমস্ত কদমের চিহ্ন মুছে গেছে, এই মাকাম ইব্রাহিম এই পাথরের চিহ্ন মুছে না, কিয়ামত অবধি মুছবে না। না মুছার কারণ কি জানতে চাই? এই উত্তরটা আপনারা দয়া করে দেবেন। এর পেছনে কি রহস্য আছে না মোছা? হ্যাঁ বলেন, তাতে কিছু বলেন, না হলে সময় নষ্ট করে দেন।
কেন এতদিন, মানে এতদিন ওয়াজ শুনছেন, জানবেন না কেন? এইরকম শুনেননি, তাহলে আমাকে ডাকেননি কেন? খুঁজে পাননি? পুরো ভারতবর্ষে ঘুরছি, রাইট। আসেন আসেন, একটু বুঝিয়ে যায় আজকে। ভাইরা আমার, বামাজিরা শুনুন, এই প্রশ্ন, এই পাথরের চিহ্ন মুছে না, মুছবে না কেন? কেন দব্দি মুছবে না? তার কারণ কি? কারণ কি? কারণ কি? শুনুন, আসুন বামাজি, ওই কারণটা বলে দিই। ইব্রাহিম নবী যখন কাবা নির্মাণ করে নিলেন, কাবা যখন নির্মাণ হয়ে গেল, ওই পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম নবী আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ, আয় আল্লাহ, তোমার ঘর তৈয়ারি করে দিয়েছি, তুমি আমাকে পারিশ্রমিক দাও, মজুরি দাও। আল্লাহর কাছে পারিশ্রমিক চাইলেন, তোমার ঘর করেছি, তোমার আদেশ, এখন তুমি পারিশ্রমিক দাও। আল্লাহ বলছে নিশ্চয়ই দেব, তবে কি চাও বলো, কি নেবে বলো? ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন বাবাজি? ইব্রাহিম নবী কি বলেছিলেন? সব কোরআন বাবাজি। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমার বামাজিরা, ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ, আমি কিছুই চাই না পারিশ্রমিক হিসাবে আল্লাহ গো, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। কি কিসের দোয়া চাইলেন? আখিরি নবীর দাদা হতে চায়। দাঁড়ান, দেখুন, দাদা দোয়া চেয়েছিলেন, বুঝাচ্ছি। আবার এখানে একটা প্রশ্ন, আমার প্রশ্ন, সেটা আপনাকে আবার করি। দোয়া কি আর ছিল না? কত তো দোয়া ছিল, তো উনি দাদার দোয়াটা কেন চাইলেন? নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে, ঠিক আছে না? দাদার দোয়াটা কেন চাইলেন? এর পেছনে কি রহস্য আছে, ওটা কি জানেন? হ্যাঁ না, তাড়াতাড়ি বলেন, দেরি করবেন, জানেন? ওটাও জেনে নিন, দাদার দোয়াটা কেন চাইলেন। পাশাপাশি শুনি। ভাইরা আমার, বাবাজিরা, দাদার দোয়া এই জন্য চাইলেন, কিয়ামতের দিন বাবাজি আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে যখন ডাকবেন, আদম নবীকে ডাকবেন ইয়া আদম, নূহ নবীকে যখন ডাকবেন ইয়া নূহ, ইয়া ইয়াহইয়া, ইয়া দাউদ, ইয়া সুলাইমান, ইয়া মূসা, ইয়া ঈসা। এই আদম, এই নূহ, এই মূসা, এই ঈসা, এই দাউদ, এই সুলাইমান, এই ইউসুফ, এই ইয়াকুব, এই শুআয়ব, এই সালেহ, সমস্ত নবীদের নাম ধরে ধরে আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন। আর যখন ইব্রাহিম নবীকে আল্লাহ যখন কিয়ামতের দিন ডাকবেন, এই ইব্রাহিম এইভাবে ডাকবেন না, ডাকবেন না, ডাকবেন না। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যখন ডাকবেন, আল্লাহ বলবেন, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা কোথায়? জুরি জুরি বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। নিসবত ধরে, লিঙ্ক ধরে ডাকা হবে, আখিরি নবীর দাদা ইব্রাহিম কোথায়? এই জন্য দাদার দোয়া চেয়েছিলেন। আল্লাহ পাক বলছেন, সব পাথরের চিহ্ন মুছে গেছে, এই মাকাম ইব্রাহিমের চিহ্ন মুছবে না। কারণ এই পাথরের সাথে শুধু ইব্রাহিম নয়, এই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম নবী, আমার নবী, আল্লাহ বলছেন আমার নবী,
আল্লাহ নবীকে কত ভালোবাসেন, আল্লাহ নবীকে কত ভালোবাসেন আমার নবী। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ইনি হলেন আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন মুহাম্মাদুর ওয়া কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফী ওজুহিহিম মিন আসারি সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতাহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি ইউজিবু যুররা'a লিয়াগীযা বিহিমুল কুফফার ওয়া'ada আল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ পাক বলছেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আয় হাবিব আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আয় মুহাম্মদ আপনি হলেন আমি আল্লাহ আমারও রাসূল, আপনাকে আমি রাসূল হিসেবে গ্রহণ করে নিয়েছি। পৃথিবীতে কেউ আপনাকে রাসূল মানুক চায় মানুক, আমি আল্লাহ আপনাকে রাসূল হিসেবে গ্রহণ করে নিয়েছি। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আমি আল্লাহ আমার সাক্ষ্যটাই আপনার জন্য যথেষ্ট। ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে বলছেন হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম নবী আল্লাহকে আরজি করছেন, ইলতিজা করছেন, রব্বুল আলামিন আল্লাহ হাসবিয়াল্লাহ, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম বলছেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। আর আল্লাহ রাসূল সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আল্লাহ কি বলছেন কোরআন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। আল্লাহ বলছেন হে নবী, হে নবী আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে রাসূল, আওলাদে রাসূল, নারে তাকবীর। আমার ওয়াজ কি বুঝতে পারছেন? তাহলে বামাজি আল্লাহ পাক বলছেন, আল্লাহর হুকুম হচ্ছে এই পাথর মাকাম ইব্রাহিম, এই পাথরের সাথে শুধু ইব্রাহিম নবীর সম্পর্ক নয়, শুধু ইব্রাহিম নবীর সম্পর্ক নয়, এই পাথরের সাথে এই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম নবী আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার দোয়া চাওয়া হয়েছিল। সুতরাং এই পাথরের সাথে আখিরি নবীরও নিসবাত আছে, লিঙ্ক আছে, নিসবাত আছে, সম্পর্ক থাকার দরুন এই পাথরের চিহ্ন মুছে না, কিয়ামত অবধি মুছবে না। সুবহানাল্লাহ। এই কারণে মুছেনি। এবার বুঝতে পারলে, এই জন্য মুছে। এই পাথরের সাথে শুধু ইব্রাহিম নবী সম্পর্ক থাকলে এটাও মুছে যাবে। এটা ইব্রাহিম নবী নয়, এই পাথরে দাঁড়িয়ে আখেরি নবীর দাদার দোয়া চাওয়া হয়েছে, যার জন্য আল্লাহ বলে এই দুইটি পাথর হাজর আসওয়াদ আর মাকাম ইব্রাহিম এটাকে রেখে দিয়ে যত পাথর আছে সব সরিয়ে ফেলে দাও। জোরে এই দুইটি পাথরকে সরানো হয়, কারণ এই পাথরের সাথে আমার রাসূলের সম্পর্ক আছে, নিসবাত আছে, লিঙ্ক আছে, যার কারণে দুইটি পাথর শ্রেষ্ঠ হওয়ার কারণ এটা। ভাইরা আমার বামাজিরা, এবার আসেন বাবাজি বলে দিই, আপনারা বলুন
দিনের মধ্যে শ্রেষ্ঠ কোন দিন? বলেন বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? সোমবার দিন। সোমবার দিন। ভাইয়ের আমার, বাবাজিরা, দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? আল্লাহ নবী কি বলছেন শুনুন। নবী যেটা বলবেন সেটা, ইন্না ইয়াউমাল জুমআতি মিন আফদালি আইয়ামিকুম, রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহ নবী বলছেন দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন। আল্লাহ নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহ। এই জুমার দিন বাবাজি, এই জুমার দিন বাবাজি শ্রেষ্ঠ কেন? এই জুমার দিন আল্লাহর নিকটে জুমার দিন শ্রেষ্ঠ দিন। আল্লাহর নিকটে জুমার দিন শ্রেষ্ঠ দিন কেন বাবাজি? এই জন্য শ্রেষ্ঠ, ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। জুমার দিন সম্পর্কে শুনুন, আল্লাহর নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন জুমার দিন হলো, জুমার দিনটা হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা হতে জুমার দিন শ্রেষ্ঠ। কি আপনি ঈদুল ফিতর ঈদুল আযহা বলছেন? নবীর হাদিস শ্রেষ্ঠ। এবার প্রশ্ন, কেন কেন প্রশ্ন, পিছনে কি রহস্য, কি কারণে শ্রেষ্ঠ, কারণটাই যাই। আল্লাহ নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, ফি খামসি খিলালিন, ফি খামসি খিলালিন। এই জুমার দিন পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে। জুমার দিন পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে। পাঁচটি কি কি বৈশিষ্ট্য? নাম্বার 1, ফিহি খুলিকা আদম। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়দা হয়েছিলেন যেদিন, আদম নবী পয়দা হয়েছিলেন যেদিন, সেই দিনটা ছিল জুমার দিন। নাম্বার 2, ফিহি কুবিজা, ফিহি কুবিজা। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ফিহি তাওয়াফা আল্লাহু আদম। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ হয়েছিল যেদিন, সেই দিনটাও ছিল জুমার দিন। কটা হলো? দুটো। নাম্বার 3, ওয়াহাবাতাল্লাহু, ভাইরা আমার, ওয়াহাবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরজ। ওয়াহাবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরজ। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় নামানো হয়েছিল বেহেশত থেকে, সেই দিনটা ছিল জুমার দিন। ওয়া ফিহি তাকুমুস সাআ। ওয়াফিহি তাকুমুস সাআ। কিয়ামত যেদিন হবে সেই দিনটা হবে জুমার দিন। আর একটু জোরে, একটু জিকির, লা ইলাহা। ওরে বাপরে, লম্বা ভদ্র উত্তর দিচ্ছে আস্তে আস্তে আস্তে। এক মাস না, আমাদের কাছে 5 মিনিটের ব্যাপার। যারা জানেনি তো ঠিক আছে, উত্তর দিচ্ছে আগে এটা বুঝিয়ে দিন, নাহলে গন্ডগোল হবে, উল্টো পাল্টা হয়ে যাবে। ভাইরা আমার, বাবাজিরা, সব বলে দিন, নাহলে একদম আমি খেপে যাবো। বাবা খেপাও নি আমার, খেপালে উল্টো পাল্টা হয়ে যাবে। রেগে গেলে আমি কারোর সাথে লাগিনি, লাগলে ছাড়িনি। ওকে বসাবো একটু পরে, ওকে ছাড়বো নি তো। প্রশ্ন দিয়েছে যখন, ওকে বসিয়ে কথা বলবো, কোনো কথা ছাড়বো না। সৌদিতে থেকে 4 বছর, হ্যাঁ
আমি সব দড়ি টলি দিয়ে দিই, তারপরে আসছি একটু বুঝিয়ে দিই। ভাইয়ের আমার বাবাজিরা, হ্যাঁ কি বলছিলাম কটা হলো 3টা হলো তখন থেকে। দেখো আবার বলছি 3টা, ঠিক 3টা কি বললাম? আচ্ছা দেখেন আবার বলছি, ফিহি খুলিকা আদম, আদম নবী পয়দা হয়েছিলেন যেদিন, সেদিনটা ছিল জুমার দিন। আমি হাদিস বলছি গো, কেউ বলেন আমার গল্প বলছে। হ্যাঁ কেউ থাকলে আমি গল্প বলিনি, হাদিস ইবনে মাজার হাদিস বলছি, ঠিক আছে? হ্যাঁ, আর তুমি জানলে বলো এসে আমার কাছে যে ভুল বলছেন, এটা এই আছে। আমার দলিল কাটতে গেলে আরেকটা দলিল এনে কাটতে হবে, মুখে বললে হবে না। কথা ঠিক কি না? মুখের দলিল নয়, হাদিস থেকে দলিল পেশ করতে হবে আপনাকে। আমাকে যখন আপনি বলবেন, আমিও তখন আপনাকে পাল্টা বলবো, প্রশ্ন করবো তো, তাই তো? প্রশ্নকারীকে আমিও প্রশ্ন করবো। আপনি বললেন আমি জানিনি, ও বললে ছাড়বো না। জানিনি, জানতে হবে। না জেনে প্রশ্ন করলেন কেন? আপনি যখন জানেননি চুপ থাকবেন, যা বলছি শুনেন, ভাল লাগলে গ্রহণ করেন, নাহলে চলে যান বাড়ি থেকে বেশি করে খেয়ে ঘুমিয়ে পড়ে। আর যদি লাগবেন ভালো করে লাগে। ভাইয়ের আমার বাবাজিরা, তাহলে আমি হাদিস বলছি, ফিহি খুলিকা আদম, আদম নবী যখন পয়দা হয়েছিলেন সেই দিনটা ছিল জুমার দিন। হাদিস শরীফ 5টি বৈশিষ্ট্য আছে। নাম্বার 2 বৈশিষ্ট্য, ফিহি কুবিজা ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ হয়েছিল যেদিন, সেই দিনটাও ছিল জুমার দিন। দুটো হলো। নাম্বার 3, ওয়াহবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরজ, আদম নবীকে বেহেশত থেকে যখন দুনিয়ায় নামানো হয়েছিল ওই দিনটা হচ্ছিল জুমার দিন। নাম্বার 4, ওয়া ফিহি তাকুমুস সাআহ, কিয়ামত যেদিন হবে সেদিনটাও হবে জুমার দিন। কটা হলো? 4টা। ব্যাস, এই 5টা বৈশিষ্ট্য জুমার দিন। হ্যাঁ, ওটা মেদিনীপুরে বলবো আজকে, থাক না। একটা না রাখলে আপনারা মেদিনীপুর যাবেন না, আমি জানি বাবা, আপনারা খুব আছে এখানে, যদি শুনিয়ে দিয়ে আর মেদিনীপুর যাবেন না। 14,000 আল্লাহর ওলি শুয়ে আছে মেদিনীপুরে, 14,000 টাউনে শুয়ে আছেন। কে বলেছেন? জামানার মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা কাশফুর কবুর করে বললেন, এই শহরে 14,000 আল্লাহর ওলি শুয়ে আছে। জোরে বলুন। থাক, ওটা মেদিনীপুর আগামী চৈত্র মাসে প্রথম সপ্তাহ বুধবার, 3রা চৈত্র রোজ বুধবার, পশ্চিম মেদিনীপুর প্রপার টাউন, জজ কোর্টের পাশে। তাহলে ওখানে যাবেন, মনে করে দেবেন। তবে আজকে রেখে যাচ্ছি। হ্যাঁ, কি বলছেন বলেন না। না, মেদিনীপুর যাবেন তো বলেন, তাহলে আমি বলবো। আমি দাওয়াত দিচ্ছি, দাওয়াত দিলেও যাবেন না? আমি তো শুনেছি দাওয়াত দিলে মানুষ দাওয়াত গ্রহণ করতে হয়, নবীর সুন্নাত। যাবেন? আচ্ছা, তাহলে এখানে বলে দিই। 5 নম্বর হলো, وفيه ساعة لا يسأل الله فيه العبد شيئا إلا أعطاه إياه ما لم يسأل حراما। আল্লাহর নবী বলছেন জুমার দিন এমন একটি সময় আছে, লম্হা সময় আছে, যে সময়টি বান্দা, আমার বান্দার, আল্লাহ নবী বলছেন আল্লাহর বান্দা যা দোয়া চাইবে, যা দোয়া চাইবে, নবীজি গ্যারান্টি দিয়েছেন 100% তার দোয়া আল্লাহ রব্বুল আলামিন মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ মঞ্জুর করে নেবেন। ব্যাস, এই 5টা হয়ে গেল। ও, আপনি আর কেউ জিজ্ঞেস করেনি, আপনি মানে এমন একটা সময় জুমার দিন আছে, যে জুমার দিন যা দোয়া চাওয়া হবে 100% সেই দোয়াটা আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে যায়, আল্লাহ গ্রহণ করেন, কবুল করেন। এবার কোন সময়, এখানে মতভেদ আছে। বায উলামারা বলেছেন খুতবা থেকে নিয়ে নামাজ শুরু হওয়ার মধ্য সময়টি, কেউ কেউ বলেছেন, বায উলামারা বলেছেন না,
আসর থেকে মগরিবের মধ্য সময় যা দোয়া চাওয়া হবে 100% তার দোয়া মঞ্জুর হয়ে যায়। তবে সহি মতে আসর থেকে মগরিবের যে সময়টি, এটাই মজবুত কল। এই সময়টি আপনি দোয়া চাইবেন, আসরের নামাজ পড়তে গিয়ে মগরিবের নামাজটা মসজিদেই বসে পড়বেন, আর ঠিক মতো সময়টা আল্লাহর কাছে দোয়া চাইবেন। নবী বলেছেন 100% দোয়া মঞ্জুর হবে। তবে কোন দোয়া? মা লাম ইয়াসআল হারামান, হারাম দোয়া ছাড়া জায়েজ দোয়া যা চাইবেন 100% আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে যাবে। এবার কি বুঝলেন? 100% দোয়া মঞ্জুর হয়ে যাবে। এই 5টি কারণে জুমার দিন শ্রেষ্ঠ। আচ্ছা, এবার আমি আগে আসবে, একটু মনে একটু প্রশ্ন রয়ে গেছে আমার কথা বলছি, আপনাদের তো অত ঢুকবেনি, আমার ঢুকেছে প্রশ্ন হলো, এতক্ষণ শোনালেন হুজুর, এই যে আমরা উম্মাতে মুহাম্মাদীর মর্যাদা এত বড়, এত বেশি কেন বলুন তো? আল্লাহ পাক কোরআনে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মাত হলো উম্মাতে মুহাম্মাদী। জোরে বলুন, আরো জোরে বলুন। শ্রেষ্ঠ উম্মাত হলো উম্মাতে মুহাম্মাদীকে আল্লাহ কোরআনে শ্রেষ্ঠ বলেছেন। কেন শ্রেষ্ঠ? আমরা নবীর উম্মাত হতে পেরেছি, আমাদের সাথে নবীর সম্পর্ক আছে, লিঙ্ক আছে, যার কারণে আল্লাহ বলছেন উম্মাতে মুহাম্মাদীর মর্যাদা বেড়ে গেল। আচ্ছা বলুন, সম্পর্ক বেড়ে গেল, তাহলে নবীর সাথে সম্পর্ক না থাকলে সে শ্রেষ্ঠ হতে পারে না। এটাই বোঝাতে চাচ্ছি, নবীর সাথে সম্পর্ক না থাকলে শ্রেষ্ঠ হতে পারে না। তাহলে জুম্মাটা আপনি বললেন সব দিন হতে শ্রেষ্ঠ, তো জুম্মাটা 5টি বৈশিষ্ট্য বললেন, এই 5টি বৈশিষ্ট্যর কারণে জুম্মা শ্রেষ্ঠ। তাহলে জুম্মা যে শ্রেষ্ঠ 5টি কারণে, তাহলে এর মধ্যে তো নবী নেই, একটা তো নবীর কথা বললেন না, সব আদাম 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 করে গেলেন, তো নবী নেই। তো নবী যখন, যেমন হাদিরে মাকাম ইব্রাহিম, ওই পাথরটা শ্রেষ্ঠ আমার নবীর কারণে। তাহলে এখন প্রশ্ন হলো, এই জুমার দিনটার আদম নবীর সাথে সম্পর্ক, আমাদের নবীর সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে জুম্মাটা শ্রেষ্ঠ হলো কিভাবে? এটা একটু প্রশ্ন। কি প্রশ্ন, কি বুঝতে পেরেছেন?